নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন। সাধারণত শীতকাল আসলেই প্রতিটি বাড়ির মানুষ কমলা লেবু খেতে শুরু করে দেয়, কিন্তু কমলা লেবুর আঁটি ভুলবশত পেটে চলে গেলে কি পেটের মধ্যে গাছ জন্মায়? উত্তরটি হলো না। কমলা লেবুর আঁটি বা বীজ ভুলবশত পেটে চলে গেলে পেটের মধ্যে গাছ জন্মানোর কোনো আশঙ্কা থাকে না, কারণ গাছ জন্মানোর জন্য প্রয়োজনীয় উপাদান হল মাটি, সূর্যের আলো, জল, সঠিক তাপমাত্রা, যা আমাদের পেটের ভেতরে থাকে না। তাছাড়া আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যা খাদ্য হজম করার জন্য শক্তিশালী। প্রশ্ন। জাতীয় শক্তি সংরক্ষণ দিবস ভারতে কবে পালন করা হয়? উত্তরটি হলো জাতীয় শক্তি সংরক্ষণ দিবস ভারতে প্রতি বছর 14ই ডিসেম্বর তারিখে পালন করা হয়, যার মূল উদ্দেশ্য হল শক্তি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা, শক্তির দক্ষ ব্যবহারকে উৎসাহিত করা এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা। প্রশ্ন। একমাত্র বাদুড় উল্টোভাবে গাছের ডালে ঝুলে থাকে কেন? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো বাদুড়দের উল্টোভাবে গাছের ডালে ঝুলে থাকার পেছনে শারীরিক গঠন এবং বেঁচে থাকার উপযোগিতা সম্পর্কিত কিছু কারণ রয়েছে। কারণ বাদুড়ের পা ছোট এবং পেশি দুর্বল হওয়ায় তারা মাটিতে দাঁড়াতে বা হাঁটতে অক্ষম। এছাড়া তাদের পায়ের গঠন এমন হয় যা উল্টোভাবে ঝুলে থাকার জন্য উপযুক্ত। তবে বাদুড়েরা উল্টোভাবে ঝুলে থাকলে ওড়ার জন্য কম শক্তি প্রয়োজন হয়, তাই তারা সরাসরি ডাল থেকে ঝাঁপিয়ে সহজেই উঠতে পারে। প্রশ্ন। শীতের বাজারে বিভিন্ন সবজির দেখা মেলে, যার মধ্যে অন্যতম হল মটরশুঁটি। কিন্তু মটরশুঁটি খেলে কি উপকার পাওয়া যায়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো শীতের অন্যতম জনপ্রিয় সবজি মটরশুঁটি, যা শুধু স্বাদেই অনন্য নয়, পুষ্টিগুণেও ভরপুর। কারণ মটরশুঁটি ভিটামিন, মিনারেল, প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ একটি খাবার। তাই শীতের সময় মটরশুঁটি খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি উন্নত করে তোলে এবং হৃদরোগের ঝুঁকি কমে। প্রশ্ন। পৃথিবীর কোন দেশের রাস্তার রং নীলাভ? উত্তরটি হলো শুনে অবিশ্বাস্য লাগলেও আসলে কাতার দেশের কিছু কিছু রাস্তার রং নীলাভ দেখতে পাওয়া যায়। কারণ এই দেশটি একটি মরুভূমি অঞ্চলে অবস্থিত, তাই সব সময় প্রচণ্ড উত্তাপ ও গরম থাকে। আর এই গরমের প্রভাব কমানোর জন্যই রাস্তার রং নীলাভ করা হয়েছে। কারণ নীল রঙের রাস্তাগুলি সূর্যের তাপ কম শোষণ করে, ফলে আশেপাশের পরিবেশ ঠান্ডা করতে সাহায্য করে। প্রশ্ন। সাধারণত শীতকাল আসলে প্রতিটি পাড়ায় খেলাধুলার আয়োজন করা হয়, কিন্তু একজন সুস্থ সবল মানুষ কত কিলোমিটার বেগে দৌড়াতে পারে? উত্তরটি হলো একজন সুস্থ ও সবল মানুষ সাধারণত 8 থেকে 16 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে। তবে প্রশিক্ষণ ও দৌড়ের ধরন অনুযায়ী গতি আরও বাড়তে পারে, তাই এর জন্য নিয়মিত অনুশীলন এবং শারীরিক সক্ষমতা দরকার। প্রশ্ন। কোন খাবার ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে?
উত্তরটি হলো আসলে পর্যাপ্ত পরিমাণে জল পান করা ফুসফুসের ময়লা পরিষ্কার করতে সহায়ক, কারণ এটি মিউকাসের জমাট বাঁধা কমায় এবং শ্বাসনালীকে হাইড্রেটেড রাখে। তবে আদা, রসুন, হলুদ, পুদিনা, লেবু, গাজর, আনারস এই সমস্ত খাবার ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার করতে সহায়ক। পরের প্রশ্ন, জাপান দেশের মানুষ রাতে স্নান করাকে শুভ হিসেবে মনে করে কেন? উত্তরটি হলো জাপানের মানুষ সাধারণত রাতে স্নান করাকে অশুভ মনে করে না, বরং রাতের স্নান তাদের সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আসলে দিনের কাজের পর শরীরের ক্লান্তি দূর করতে এবং ভালো ঘুম নিশ্চিত করতে জাপানিরা সাধারণত রাতে স্নান করে। তাছাড়া জাপানি সংস্কৃতিতে পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, তাই জাপান দেশের মানুষ রাতে স্নান করাকে শুভ মনে করে। প্রশ্ন, খালি পেটে কি খেলে আমাদের শরীরে থাকা রক্ত পরিষ্কার হয়? উত্তরটি হলো খালি পেটে লেবুর রস, গরম জল, আদা, হলুদ এবং অন্যান্য ডিটক্সিফাইং খাবার খেলে রক্ত পরিষ্কার করতে সাহায্য পাওয়া যেতে পারে। তবে সুষম খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম ও জীবনযাপন স্বাস্থ্যকর রাখলে রক্তের সুস্থতা বজায় রাখা সহজ হবে। পরের প্রশ্ন, কোন ফলের জুস শীতের সময় নিয়মিত খেলে পুরুষের শক্তি 3 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো শীতের সময় নিয়মিত কমলা লেবুর জুস খেলে। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে মানুষের সংখ্যার চেয়ে ক্যাঙ্গারুর সংখ্যা বেশি রয়েছে? উত্তরটি হলো অস্ট্রেলিয়া হলো পৃথিবীর একমাত্র দেশ যেখানে মানুষের চেয়ে ক্যাঙ্গারুর সংখ্যা বেশি, কারণ অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর সংখ্যা প্রায় 40 থেকে 50 মিলিয়ন আর মানুষের সংখ্যা প্রায় 25 মিলিয়ন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।